আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের মেয়ে সন্তানগুলোকে আমরা ঠিক মতন করে হয়তো বা মানুষ করতে পারি না, ত্রুটিগুলো হয়তো আমাদের, কিন্তু চেষ্টা তো আমরা করে যাচ্ছি। অনেক সময় মেয়েদের সাথে আমাদের রাগ ঝাড়তে গিয়ে বাচ্চাদের উপরে মানসিক চাপ দিয়ে ফেলি। এটা আমাদের নিজেদের রাগ আমরা কন্ট্রোল করতে না পারার কারণে এটা হয়ে থাকে। এটার কারণে অনেক সময় ভুল পথেও যেতে পারে সন্তানরা। আমরা এগুলোকে কম একটু কেয়ার করি। আমাদের নিজেদের রাগ কন্ট্রোল করতে পারা আসলে প্রত্যেক মায়েদের উচিত। কারণ সন্তানের উপর বিশ্বাস যদি কোনো মা রাখতে না পারে, তাহলে সেই সন্তান এমনিতেই রাগে বিক্ষিপ্ত হয়ে যায়। কারণ এখনকার যে ধরনের দুর্ঘটনাগুলি সন্তানরা করতেছে, অনেক সময় মায়েদের বোঝার কারণে, মা বাবা আত্মীয় স্বজনের অনেক সময় বিক্ষুব্ধ রাগের কারণে। আসলে আমি নিজেও অনেক সময় কন্ট্রোল করতে পারি না। মূল বিষয় হচ্ছে আমাদের মেয়ে সন্তানগুলিকে আমরা কীভাবে কন্ট্রোলে রাখবো, কীভাবে তাদের মতামতকে মূল্য দিয়ে আমরা নিজের কন্ট্রোলে রাখবো, এটা আমাদের জানা উচিত। হয়তো বা সবসময় আমাদের মত মতন হয় না। আমরা যদি মূল জিনিসটা হচ্ছে, আমরা যদি আল্লাহর পথে ওদেরকে পরিচালিত করতে পারি, আল্লাহর পথে সঠিকভাবে রাখতে পারি বা তাদেরকে যথেষ্ট সময় দিতে পারি, তাহলে এটা হয়ে ওঠে না। আমরা তাদেরকে সময় দিতে পারছি না, তাদের সঠিক পথে চালিত করতে পারতেছি না, তাদের সুন্দর একটা পরিবেশ দিতে পারতেছি না। এটা হয়তো বা আমাদের ত্রুটি। কিন্তু তারপরেও আমরা এই জিনিসগুলোকে মাথায় রাখি না, রাখার কারণে তাদের উপর অনেক বেশি চাপ দিয়ে ফেলি। এটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আমরা তাদের সাথে কাউন্সেলিং করতে পারি। তারা যে বিষয়টা নিয়ে আমাদের সাথে শেয়ার করতে চায় না, সেই বিষয়টা জানার চেষ্টা করতে পারি। যদি সে না শেয়ার করতে চায়, কারোর মাধ্যমে জানতে চেষ্টা করতে পারি, এবং তাতে রেজাল্ট ভালো হবে ছাড়া খারাপ হবে না। হতেই পারে একটা সন্তান ভুল পথে বা সামাজিক অবস্থা, পরিবেশ, চলাফেরার কারণে একটু ভুল পথে চালিত হতে পারে। সেক্ষেত্রে তাদের সাথে বসতে হবে, কাউন্সিলিং করতে হবে। নিজের সাথে কাউন্সিলিং বা কথা বলতে না চাইলে তৃতীয় ব্যক্তির সাহায্য নিতে হবে, তার মাধ্যমে তার সাথে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের সন্তানগুলো সঠিক পথে পরিচালিত হয়। ইসলামের ভালো দিকটা তারা বুঝতে পারে। জীবনটা যে ক্ষণস্থায়ী, জীবনের যে এই মোহ বা এই ভুল জিনিসটা ঠিক না, সঠিক পথটা কোথায় তাদের দেখানোর জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। প্রয়োজনে তৃতীয় পক্ষের সহযোগিতা নিতে হবে, তাদেরকে সঠিক পথগুলি দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের উচিত, এবং আমরা সেভাবে চেষ্টাই করতে পারি। এছাড়া আরও বিষয় হচ্ছে, একটি সন্তান বড় হওয়ার সাথে সাথে তার মানসিক পরিবর্তন যে হয়, সে মানসিকতার সাথে সাথে আমাদেরও পরিবর্তিত হওয়া উচিত। আমরা তাদের সাথে বসা উচিত যে এই সময়টা এইভাবেই তার চলা উচিত। আমরা হয়তো ওগুলোকে বুঝতে পারি না বা বুঝে উঠতে পারি না ওঠার কারণে তাদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। তাদের সাথে দুর্ব্যবহার করে নিজেদের অবস্থাও খারাপ হয়ে যায়, তাদের অবস্থাও খারাপ হয়ে যায়, পরিবেশ নষ্ট হয়ে যায়, সব কিছু একটা বিশৃঙ্খলার অবস্থা তৈরি হয়ে যায়। তাই আমরা এই জিনিসগুলোকে যদি একটু সংশোধন করতে পারি, একটু সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করতে পারি, তাদের সাথে কাউন্সিলিং করে কথা বলে তাদের একটি সুন্দর পরিবেশ দিতে পারি, আমার মনে হয় অনেকটা সমাধান হয়ে যাবে। আর না দিতে পারার কারণে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে? তাই আমাদের প্রত্যেক বাবা মাকে এ ব্যাপারে একটু চিন্তা করতে হবে, বুঝতে হবে। ছেলে সন্তানের ক্ষেত্রেও তা আলাদা তা না। প্রত্যেক ছেলে সন্তান অনেক সময় বিপথে চলে যায়, বাইরে গিয়ে খারাপ ছেলেপেলেদের সাথে মেশে, যে নেশাগুলো হয়তো বাবা মা চায় না সেই ধরনের নেশাগুলি ধরে ফেলে। হয়তো ছেলে সন্তানের ক্ষেত্রে একটু বেশি চলাফেরা যোগাযোগ করা যায় না, তাদের মেশার ধরনটা একটু আলাদা, তাদের যেতেই হয় বাইরে, এই জন্য তাদের ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার। কিন্তু মেয়ে সন্তানগুলো মায়েদের কাছে থাকা উচিত, মায়েদেরকে বোঝা উচিত
প্রত্যেক মেয়েদেরকেই, কিন্তু আমরা আসলে ওইভাবে নিজেদের তৈরি করতে পারি না, কন্ট্রোলই করতে পারি না। বা সন্তানগুলো আজকাল একটু কেমন যেন হয়ে গেছে, বাবা মার কথা শুনতে চায় না, তাদের মতন করে চলতে চায়। যে সময়টা এখন যাচ্ছে সে সময়টাই একটু অন্যরকম। বাচ্চারা মোবাইলমুখী হয়ে যাচ্ছে বেশি, নিজেদেরকে মোবাইলের মতন করে তৈরি করতে চায়। ওখানে যে ধরনের ছেলেমেয়েরা চলে, ওখানকার জীবনযাপন যেরকম সেরকমভাবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে তাদের তো আমরা দেখাচ্ছি ডিজিটাল সময়টাকে, ডিজিটাল চলাফেরাটাকে, ডিজিটাল জীবনটাকে, যার কারণে ওইভাবে করে তারা নিজেদেরকে বিবেচনা করে, বিচার করে। তারা ভাবে তারা অনেক বেশি বোঝে, অনেক বেশি জানে, তাদের বাবা মারা ব্যাকডেটেড হয়ে গেছে। তো ওই চিন্তা করে দুইজনে মিলে একটা কাউন্সিলিং করে বা বাবা মার সাথে বসে কাউন্সিলিং করে সন্তানকে একটা সঠিক পথ দেখাতে হবে। যদি একান্তই সঠিক পথে না আসে তাহলে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই যেমন সম্ভব না, এক্ষেত্রেও সম্ভব না। আল্লাহ চাইলে যে কাউকে হেদায়েত দিতে পারে, যে কারো হেদায়েত কেড়ে নিতে পারে, যে কাউকে বিপথগামী করতে পারে, যে কাউকে সুপথে পরিচালিত করতে পারে। এটা তার ক্ষমতা, তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন উত্তম বিচারক। বিচারটা উনি যত ভালো জানেন, আমরা সেই বিচার এত ভালো জানি না। তাই আমাদের সঠিকভাবে আমাদের মেয়ে সন্তানগুলো হোক, ছেলে সন্তানগুলো হোক, সন্তান মানে তো সন্তানই, দুটো জায়গাতেই আমাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে পিতামাতা হিসেবে। চেষ্টা করব। তার মধ্যে সমাজের জীবনে আমাদের সংসারে নানান ধরনের সমস্যা তৈরি হয়, এই সমস্যাগুলি আমরা কী করে চাপিয়ে দিই সন্তানদের উপরে, রাগগুলো তাদের উপরে ছেড়ে দিই, এটা আমাদের করা উচিত নয়। আমরা যেন সঠিকভাবে আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, সেটাই আমরা চাইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।